ভাষার দাবিতে রক্তাক্ত প্রাণদানের গৌরবময় ইতিহাস বিশ্বে কেবল বাঙালির। বাংলা ও বাঙালির অস্তিত্বের সাথে সম্পর্কিত ২১শে ফেব্রুয়ারি তাই আজও বাঙালির গৌরব গাথা আর আবেগের এক নাম। সেই আবেগকে শানিত করতেই ফাগুনের মিষ্টি সকালে দৃপ্ত পায়ের মিছিল এসে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী প্রান্তে। সব পথের ঠিকানাই যেন আজ এই পথে, গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। প্রভাত ফেরির মিছিলে জড়ো হওয়া সবার হৃদয়ে ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। গায়ে সাদা কালো বসন জড়িয়ে ফুলের ডালা নিয়ে শহীদ বেদিতে হাজির হয় সবাই। এই ভাষাটাকে সংরক্ষণ করার জন্য আমাদের বাংলা চর্চা করা উচিত। বাংলা যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা, এটি অনুধাবন করার জন্য, ভাষার প্রতি আরও মমত্ববোধ বৃদ্ধির জন্য আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। বাংলা ভাষা লেখার, বাংলা ভাষা কথা বলার সব কিছুই ওদের পরিচালিত থাকবে, আমার এতটুকু দৃঢ় বিশ্বাস। আর এটা আমার বাচ্চাদেরকে আমি শিখাচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্ম বাংলা ভাষার প্রতি যে মমত্ববোধ, সেই অনুভূতিটাই সবসময় এখানে প্রকাশ করে। এই যে সকলে একাকার হয়ে যারা ভাষার জন্য আত্ম উৎসর্গ করেছেন, সেই মানুষদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি, সেটা ভাবতেই ভালো লাগে। ৫২-র ২১শে ফেব্রুয়ারিতে বাঙালির বীরত্ব গাথার যে শিকড় গ্রথিত হয়েছিল তার শক্তিতেই উদ্ভাসিত হয়েই ২৪শের গণ অভ্যুত্থান এসেছে বলে জানান প্রভাত ফেরিতে আসা মানুষেরা। বাংলার চর্চাকে সম্মানের সাথে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তরুণ প্রতিনিধিরা। এটা আমাদের মায়ের ভাষা, মায়ের ভাষার চর্চা সবার আগে। বাংলা আমার নিজের ভাষা, আমার মাতৃভাষা, এটা সবসময় ধরে রাখতে হবে সবাইকে। শহীদ মিনারের দিকে যখন আমি তাকাই তখন আমার চোখে মুখে ভেসে ওঠে সেই ৫২-র ভাষা আন্দোলনের যে বইয়ের যে ছবি, আমি তো দেখি নাই কিন্তু আমি পড়েছি, তো সেই ছবিগুলো আমার চোখে খুব জ্বলন্ত হয়ে ভেসে ওঠে। ২১শে ফেব্রুয়ারিতে বাঙালি জাতিসত্তার যে বীজ বপন হয়েছিল তা সমুন্নত রাখার দায়িত্ব রাষ্ট্রসহ সকলকেই নিতে হবে বলে জানান শ্রদ্ধা জানাতে আসা সুধীজনেরা। ২৪শের গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। এই জাতীয় উদযাপনগুলো আমাদের ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে। চীনে যান, জাপানে যান, সেখানে কিন্তু বা রাশিয়াতে যান, সেখানে কিন্তু তারা নিজ দেশের ভাষাতেই ইঞ্জিনিয়ারিংটা পড়ছে, মেডিকেলটা পড়ছে। তার মানে এটা সম্ভব, সারা দুনিয়াতেই হচ্ছে, বাংলাদেশেও এটা সম্ভব। বাংলা ভাষাকে যে দেশের মধ্যে যে প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু চলমান। ভাষার জন্য প্রাণবাজি রাখার এই লড়াই ভোলেনি সারা বিশ্ব। মাতৃভাষার জন্য বাঙালির বিরল সংগ্রাম ও আত্মত্যাগকে সম্মান জানান ভিনদেশি বাঙালিরাও। আমার কাছে ২১শে আসা একটা স্বপ্ন। আমি ভারতীয়, আমি কলকাতার মেয়ে। ২১শে থেকে বড় তীর্থস্থান বাঙালির পক্ষে হয় না। ২১শের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক মানবিক দেশ গড়ার প্রত্যয় জানান সবাই। ২১ কেবল মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য আত্মত্যাগের একটি দিন নয়, বাঙালির জাতিসত্তার স্বকীয়তা সংস্কৃতি রক্ষার আন্দোলনের রক্তে লেখা এক স্মারক। তাই মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনটি শুধু উদযাপনের নয়, বরং আমাদের বোধেরও। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।